إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক শুদ্ধ হবে না যতক্ষণ আমরা ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান না নিয়ে আসব, অদৃশ্যের প্রতি বিশ্বাস না করব। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের শেষ রাসূল, সারা বিশ্ববাসীর তিনি রহমতের দূত, যিনি আমাদেরকে অদৃশ্য সম্পর্কে, গায়বিয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তাকে জানিয়েছেন সে সম্পর্কে আমাদেরকে সঠিক এবং সত্য জ্ঞান দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আগামী এই দিনগুলিতে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের বড় লক্ষণগুলি সম্পর্কে। বেশ দীর্ঘদিন আগে আমরা কিয়ামতের ছোট ছোট লক্ষণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এ সম্পর্কে কয়েকটি ক্যাসেট আছে, কিন্তু তাতে শুধু কিয়ামতের ছোটখাটো লক্ষণগুলি, যেগুলোকে আলামাতে সুগরা বলা হয়, ছোট আলামত বা ছোট লক্ষণ বা ছোট নিদর্শন কিয়ামতের, সেগুলি নিয়ে আলোচনা হয়েছিল এবং বিস্তারিত আলোচনা হয়েছিল। পক্ষান্তরে যে বড় লক্ষণগুলি রয়েছে, উলামায়ে কেরামরা কিয়ামতের লক্ষণগুলিকে, নিদর্শনগুলিকে, আলামতগুলিকে দুই ভাগে ভাগ করেছেন, আলামাতে সুগরা এবং আলামাতে কুবরা। এই আলামতকে আরবি ভাষায় আলামতও বলা হয়, কিয়ামতের লক্ষণ বা নিদর্শনগুলিকে আশরাতও বলা হয়। কোরআনে কারিমে আল্লাহ আশরাত বলেছেন, আশরাতুস সাআ, সাআ মানে কিয়ামত, কিয়ামতের লক্ষণগুলিকে আশরাত বলা হয়েছে কোরআনে কারিমে সূরা মুহাম্মাদে। ফাকাদ জা আশরাতুহা, কিয়ামতের নিদর্শনগুলি, লক্ষণগুলি উপস্থিত হয়েছে, আগমন করেছে। ফাকাদ জা আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, কি অবস্থা হবে যখন কিয়ামতের সে লক্ষণগুলি চলে আসবে, তখন কি অবস্থা হবে? তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, তখন মানুষ নিজে সংশোধন করতে চাইবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে পাপের ওপর, শিরকের ওপর, কুফরের ওপর, নামাজ ত্যাগের ওপর, বিভিন্ন রকমের অন্যায়ের ওপর, তারপরে তওবা করবে। কিন্তু সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, যখন বড় লক্ষণগুলির মধ্যে বিশেষ করে একটি লক্ষণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম দিকে যখন সূর্য উদয় হবে। তো এই বড় লক্ষণগুলি সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার, যাতে করে আমরা সতর্ক থাকি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত একদিন হবে, পৃথিবী ধ্বংস করবেন, তার পূর্বে বেশ কিছু লক্ষণ রয়েছে, সে সম্পর্কে আমরা সজাগ থাকি যে কিয়ামত দূরে নয়, অত্যন্ত নিকটে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে বলেছেন যে বুইসতু আনা ওয়াস সাআ কাহাতাইন, আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে অত্যন্ত কাছাকাছি। এবং এই দুইটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এই দুইটি আঙ্গুলের যে দূরত্ব রয়েছে, অর্থাৎ এভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে খুব কাছাকাছি। দুইটি আঙ্গুলের যে দূরত্ব রয়েছে, মানে ছোট এবং বড় হওয়ার দিক দিয়ে, এটি খুব বেশি নয়। ঠিক তেমনি আমার পরে কিয়ামত আসতে আর বেশি সময় নেই। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। আর আল্লাহ রাসূল অত্যন্ত নিকটে করে দেখিয়েছেন কিয়ামতকে, আর এই নিকটের সময়টিও 1400 বছর পার হয়ে গেছে। তাহলে আর যে কত সময় আছে, অল্পই সময় আছে, কথা মনে করে নিতে হবে। ইমাম সয়ুতি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি নিজের কাল্পনিক কথা বলেছেন। কাল্পনিক কথা এই জন্য বললাম যে সেটি কোরআন এবং হাদিস ভিত্তিক নয়, কোরআন এবং হাদিস ভিত্তিক নয়। অর্থাৎ কোরআন এবং হাদিসে সাল নির্ধারিত করা হয়নি, শতাব্দী নির্ধারিত করা হয়নি যে অমুক শতাব্দীতে গিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমন কোনো দলিল নেই, কোনো সহি দলিল, এমনকি জয়ীফ দলিলও নেই। কিন্তু অনেকে কল্পনা জল্পনা করেছেন যে পৃথিবীর বয়স আর কতদিন থাকতে পারে,
কতদিন পরে কিয়ামত কায়েম হতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তারপরে তিনি বলতে চেয়েছেন যে তারপরে 500 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে, তারপরে 500 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে। মানে তিনি তার জামানায় বলছেন যে আর বয়স 500 বছর রয়েছে। অথচ ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছেন 911 দিকে, তার মানে 10ম শতাব্দীতে, তাই না? আর তারপরে 500 বছর প্রায় হয়ে গেছে, এখন 1426 হিজরি। তো দেখা যাচ্ছে যে এখন কিছু সময় আছে, তবে খুব বেশি সময় নেই। এই রকমের ওলামায়ে কেরামরা যখন আজকে থেকে 500 বছর আগে বলেছে যে খুব বেশি সময় থাকলে 500 বছর রয়েছে, তাহলে আরো 500 বছর চলে যাওয়ার পরে আর কত সময় আছে বলা যেতে পারে। তো কিয়ামত একদিন হবে, এবং এই কিয়ামতের ইলম অর্থাৎ কিয়ামতের সময় সম্পর্কে জ্ঞান আল্লাহ কাউকে দেননি, এমনকি তার নবীকে দেননি। তবে কিছু লক্ষণ বলেছেন, ছোট লক্ষণও বলেছেন আর বড় বড় লক্ষণও বলেছেন। এই বড় লক্ষণগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে সেগুলি 10টি। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একাধিক হাদিস রয়েছে এই বিষয়ের উপরে, লান তাকুমা সাআহ, কিয়ামত কখনো কায়েম হতে পারে না, হাত্তা তারাও 10 আয়াতিন, যতক্ষণ পর্যন্ত তোমরা 10টি নিদর্শন না দেখে নিবে। দেখেন এখানে কিয়ামতের আলামত লক্ষণগুলিকে কি বললো? আয়াত বলেছেন। আয়াত মানে নিদর্শন, আয়াত মানে নিদর্শন। আল্লাহর সৃষ্টি জগতে যেসব আয়াত রয়েছে এগুলো হচ্ছে নিদর্শন। কোরআনের আয়াত আয়াত, এগুলো হচ্ছে শরীয়তে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের। আর পৃথিবীতে সৃষ্টিগত যে নিদর্শনগুলি রয়েছে এগুলিকে আয়াত বলা হয়, আল্লাহকে চেনার উপায়। তো কিয়ামতের লক্ষণগুলি আল্লাহর রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন ভবিষ্যৎ সম্পর্কে তাই হয়ে পড়ছে। এতে আল্লাহর ওয়াহদানিয়াতের একত্ববাদের সত্যতা প্রমাণ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য রাসূল হওয়ার সত্যতা প্রমাণ হচ্ছে, কোরআনের সত্যতা প্রমাণ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এবং হাদিসের সত্যতা প্রমাণ হচ্ছে, দ্বীন-ই ইসলামের সত্যতা প্রমাণ হচ্ছে এর মাধ্যমে। এই ভবিষ্যৎবাণীগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আমরা জানবো, অর্থাৎ কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে, তখন আমাদের ঈমান আরো মজবুত হবে, তাজা হবে। কারণ যখন চোখের সামনে দেখতে পাবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা হতে যাচ্ছে, হচ্ছে, তখন আমাদের ঈমান তাজা হবে যে সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যি আল্লাহ রাসূল সত্য বলেছেন। অযোগ্যকে নেতৃত্ব দেওয়া, ছোটখাটো লক্ষণের মধ্যে অনেক কিছুই আর শুনেছেন বা জানেন। অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে, খুন বেশি হবে, ঘরে ঘরে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, অজ্ঞতা বিরাজ করবে মুসলিম সমাজে, অর্থাৎ দিন সম্পর্কে জ্ঞান থাকবে না, দিন সম্পর্কে জ্ঞান থাকবে না। হাই বড় আফসোসের কথা, আজকে জেলে বক্তব্য গিয়েছি, এক ব্যক্তি এখানে 11 বছর ধরে থাকে, 11 বছর থাকে এই শিকো এলাকায়। কিছুদিন আগে সে বন্দী হয়েছে কোনো অন্যায়ের কারণে, অপরাধের কারণে, পাপের কারণে। যাই হোক, জিজ্ঞেস করলাম, কারণ ওখানে গিয়ে বক্তব্য করে অনেক সময় দেখা যায় যে বক্তব্য দিয়ে উপকারিতা হয় না। জিজ্ঞেস করে অনেক সময়, আচ্ছা বলুন তো নামাজ কত রাকাত? মুসলমান, নাম কত সুন্দর, আরবি নাম, নামাজ কত রাকাত বলতে পারলো না। শুধু জাতিতে মুসলমান না, সৌদি আরবে 11 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে ইয়াউমুল জাহল, অজ্ঞতা বিরাজ করবে, দিন সম্পর্কে জ্ঞান থাকবে না, এটুকু জ্ঞান নেই যে কত রাকাত আল্লাহ নামাজ ফরজ করেছেন। বাকিগুলি ওগুলো বাদ দেন, আত্তাহিয়াত মুখস্থ নেই, দরুদ মুখস্থ নেই, কোনো সূরা মুখস্থ নেই, ইসলামের আরকান কটি জানা নেই, ইমানের আরকান কিছু জানা নেই। এ তো অধিকাংশ মানুষের অবস্থা, মুসলিমদের অবস্থা। প্রথম তো আমার সন্দেহ হতে পারলে হয়তো অমুসলিম। যাই হোক, বিষয় অন্যদিকে চলে যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলি যখন বাস্তবে দেখতে পাবেন যে মুসলিম সমাজের এই অবস্থা বা পৃথিবীর এই অবস্থা, তখন আরো ঈমান তাজা হবে। সত্যি আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেনি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর পক্ষ থেকে বলেছেন। যেই কথাগুলি বলেছেন এগুলি হচ্ছে অদৃশ্য জগতের কথা, গায়বের কথা। এজন্য প্রথমে আমি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতগুলিতে ইরশাদ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই এমন এক কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, যা কিছু বলা হয়েছে চিরসত্য। হুদাল লিল মুত্তাকিন, এবং আল্লাহ ভীরুদেরকে পথ প্রদর্শন করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ ভীরু কারা, মুত্তাকি কারা, আল্লাহকে ভয় করে কারা, সংযত ব্যক্তি কারা। মুত্তাকির আরেকটি অর্থ হচ্ছে যারা বাঁচবে, মানে পাপ মুক্ত জীবন যাপন করে পাপ থেকে বেঁচে থাকবে কারা। মুত্তাকির আরেকটি অর্থ তাফসীর নেওয়া যেতে পারে যে জাহান্নামের আযাব থেকে বাঁচবে কারা, বাঁচতে পারবে কারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাকওয়া মানে বেঁচে থাকা, বাঁচা। তো বাঁচতে কে পারবে আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে? কে মুক্তি পাবে, কে জান্নাত পাবে? সেই মুত্তাকি। কে? প্রথম গুণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে নামাজ, যাকাত, অন্যান্য সমস্ত শরীয়তের বিধিবিধান সবার আগে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। না দেখা অনেক কিছু বিশ্বাস করে, যেগুলি বিশ্বাসের কথা মহান আল্লাহ স্বয়ং বলেছেন আল কোরআনুল কারীমে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে। তাহলে না দেখে বিশ্বাস করবেন, প্রথম বিশ্বাস করতে হবে। তারপরে যখন ওইটাকে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, সত্যি তো আল্লাহ রাসূল যা বলেছিলেন এতদিন দেখিনি, দেখতে পাচ্ছি এখন, তখন ঈমান আরো তাজা হবে একজন মুমিনের। তো কিয়ামতের লক্ষণগুলি হচ্ছে ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত, অর্থাৎ অদৃশ্যের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন, ভবিষ্যৎ না দেখা জিনিস সম্পর্কে বলেছেন। এবং অনেকগুলি জিনিস এখনো দেখা যায়নি, বরং বড় বড় যে লক্ষণগুলি রয়েছে সেগুলি আসেইনি এখন। যে লক্ষণগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাত্তা তারাও আশারা আয়াতিন, যতক্ষণ 10টি নিদর্শন, আলামত, লক্ষণ তোমরা না দেখতে পাবে ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। এই 10টির সাথে একটি হচ্ছে এই ইমাম মেহদির প্রতি ঈমান। যদি এই 10টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত করেননি, কিন্তু এটিও একটি নিদর্শন, এটিও একটি বড় ধরনের নিদর্শন। যেহেতু ইমাম মেহদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর জমিনে শক্তিশালী করবেন, ন্যায় বিচার কায়েম হবে, অন্যায় দূরীভূত হবে ইমাম মেহদি এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 10টি লক্ষণের মধ্যে, আলামতের মধ্যে একটি আছে নজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে অবতরণের কথাটি আছে। আর যেহেতু ঈসা আলাইহিস সালামের সাথেই ইমাম মেহদি হবেন, এবং এই ইমাম মেহদি সম্পর্কে কিছু লোকের বিতর্ক রয়েছে, মানে সন্দেহ রয়েছে, যারা বিভ্রান্তির শিকার হয়েছে এই সম্পর্কে। সেই জন্য ইমাম মেহদি সম্পর্কে আজকে আলোচনা করব খুব সংক্ষেপে কয়েকটি হাদিস নিয়ে। আর তারপর আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তাআলা যে 10টি আলামত বা লক্ষণ কিয়ামতের রয়েছে, নিদর্শন রয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, যাতে করে আমরা জানতে পারি যে কিয়ামত ঘনিয়ে এসছে। এবং এই লক্ষণগুলি যখন আসা শুরু, আরেকটি কথা জানেন, এই লক্ষণগুলি 10টি যে বড় লক্ষণগুলি আছে এগুলি কোনোটি আসেনি। আরেকটি কথা মনে রাখবেন, তিরমিজি শরীফে হাদিস আছে, এই বড় লক্ষণগুলি যখন আসা আরম্ভ হবে তখন আর বিলম্ব হবে না। ছোট ছোট লক্ষণগুলির ব্যাপার হচ্ছে যে ওগুলি দীর্ঘ 1400 বছর থেকে চলে আসছে, বরং ছোট লক্ষণগুলির প্রথম লক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রাসূল হিসাবে পৃথিবীতে আগমন, আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তি, তার নবী হয়ে আসা এবং শেষ নবী হয়ে এসে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়া, এটি হচ্ছে একটি আলামত, কিয়ামতের নিদর্শন। আল্লাহ রাসূলের ইন্তেকাল, পৃথিবী থেকে বিদায়, এই একটি লক্ষণ, আলামত, তখন থেকে শুরু হয়েছে। কিন্তু বড় যে লক্ষণগুলি রয়েছে এগুলি যখন আরম্ভ হয়ে যাবে তখন খুব দ্রুত বেগে তাড়াতাড়ি করে এই 10টি আলামত একের পর তাড়াতাড়ি করে চলে আসবে কিছুদিনের মধ্যেই, আর তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ তিরমিজি শরীফে একটি হাদিস রয়েছে যে এগুলির উদাহরণ, এই বড় লক্ষণগুলির উদাহরণ হচ্ছে কিরকম, কান নিজামিন, এই যে তসবির দানা গাঁথানো থাকে, বা মালা, শুধু তসবির দানা নয়, মালাই ধরেন, অনেক সময় মালা, ওই দানাগুলি দিয়ে মালা গাঁথানো থাকে। এই যে মালা গাঁথানো রয়েছে সুতোতে, সুতো যদি ছিঁড়ে যায় বা তসবির যদি সুতো ছিঁড়ে যায় তাহলে কি হবে? ওই যে দানাগুলি আছে ঝরঝর করে একের পর এক খুব দ্রুত বেগে পড়ে যাবে। এমনটা নয় যে একটা আজকে পড়লো কালকে আরেকটা পড়বে, এরকম হবে কি না, সাথে সাথে সবগুলি পড়ে যাবে, সুতো যেহেতু কেটে গেছে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালার সুতো কেটে, মালার যে দানাগুলি রয়েছে সেই দানার সাথে তুলনা করেছেন ওই 10টি লক্ষণকে, এবং এই যে মালার যে সুতো রয়েছে সেটা ছিঁড়ে গেলে যেমন তাড়াতাড়ি করে মালার দানাগুলি পড়ে যায়, তার সাথে তুলনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের পূর্ব মুহূর্তে যে বড় বড় লক্ষণগুলি, আলামতগুলি আসবে সে সম্পর্কে। তো এই ইমাম মেহদি সম্পর্কে কিছু লোকের বিতর্ক রয়েছে বা সন্দেহ রয়েছে, আর কিছু লোকের ভ্রান্ত আকীদা রয়েছে, কিছু লোকের সন্দেহ রয়েছে যে মেহেদী বলে কিছু নেই, এরকম একটি মত। আর আরেকটি মত রয়েছে ভ্রান্ত মত, যে মেহেদী জন্ম নিয়ে রয়েছে, যেমন দাজ্জাল জন্ম নিয়ে রয়েছে। দাজ্জাল সম্পর্কে যখন আলোচনা করবো তখন বলবো। আছে কোথাও? কেউ যদি বলে আছে, আমরা তো পৃথিবী দেখে ফেলেছি। কোথায় পৃথিবী দেখে ফেলেছেন? আজকে আন্তর্জাতিক একজন আসামিকে খুঁজে পাচ্ছে না মানুষরা, আর দাজ্জাল খুঁজে পাবে? হ্যাঁ, কত প্রশাসন লাগিয়ে চেষ্টা করে খুঁজে পাচ্ছেন, এই পেয়ে গেলাম, ধরে নিলাম অমুক পাহাড়ে রয়েছে। কোথায়? একজন সাধারণ মানুষকে খুঁজে পাচ্ছেন না, আপনি দাজ্জাল খুঁজবে। কিন্তু মেহেদী সম্পর্কে একটি ভ্রান্ত আকীদা,
সেটি হচ্ছে যে তার জন্ম হয়ে গেছে আর তিনি কোথাও আত্মগোপন করে রয়েছেন। পরে শোনাবো এই শিয়া রাফেজি এই গুমরাহদের ভ্রান্ত মতবাদ একটি। আর কিছু এইরকম আলেমরা রয়েছেন যারা তাদের ইজতিহাদ করতে গিয়ে বড় ভুল করেছেন এবং অস্বীকার করেছেন, মানে শিয়াদের শত্রুতাই যে শিয়ারা এই ভ্রান্ত আকীদা রাখে মেহেদী সম্পর্কে, সুতরাং আমরা আহলে সুন্নাত না, মেহেদী বলে কিছু নাই, এসব হাদিস শিয়াদের গড়া, সুতরাং এগুলো বিশ্বাস করা যাবে না। এইভাবে এক শ্রেণীর আলেমরা তারা ভুলবশত তারা অস্বীকার করেছেন বা সন্দেহ করেছেন মেহেদী সম্পর্কে বা মেহেদীর আগমন সম্পর্কে। মেহেদী কোন নবী রাসূল নন, মেহেদী একজন সৎ ব্যক্তি। মাহদী মানে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। হেদায়েত থেকে মাহদী, মাহদী আরবি ভাষায় মাহদিউন হাদা ইয়াহদি থেকে ইসম মাফউল, ওর মানে হচ্ছে যে এই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত, অর্থাৎ তিনি সঠিক পথের উপর থাকবেন, ন্যায় বিচার করবেন নিজের ব্যক্তি জীবনেও এবং লোকদেরকে পথ নির্দেশনার ক্ষেত্রেও। মেহেদী সম্পর্কে তার নাম, তার গুণ সম্পর্কে কিছু শোনাই। তার নাম হবে মুহাম্মদ অথবা কোন কোন রিওয়ায়াতের ভিত্তিতে আহমদ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নাম ছিল, আর হতে পারে দুটো নাম, একজনের একাধিক নাম হতে পারে। তার এখনো জন্ম হয়নি, আগামীতে যখন এই লক্ষণটি দেখা যাবে তখন তার জন্ম হবে কোন এক সমাজে। তার নাম হবে মুহাম্মদ অথবা আহমদ। পিতার নাম হবে আব্দুল্লাহ। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত সাদৃশ্যতা আছে। আল্লাহ রাসূলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ। এই মাহদীর নাম হবে, মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের নাম ছিল মুহাম্মদ আহমদ। কোরআনে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে বলা হয়েছে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। আহমদ নামটিও কোরআনে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটি আগের কিতাবগুলিতে আল্লাহ রাসূলের নাম আহমদ ছিল। তো তার নাম মুহাম্মদ অথবা আহমদ হবে এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কন্যা, ছোট মেয়ে, তার বংশের হবেন। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দুই ছেলে ছিল, এক ছেলে হচ্ছে হাসান আর আরেক ছেলে হোসেন। কোন বংশের হবেন বলতে পারেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের হবেন। এখানেও শিয়াদের দ্বিমত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে। তারা বলে না, হযরত হোসেনের বংশ। তারা তো হোসেন নিয়ে বেশি মাতামাতি না, কারবালা আর হোসেন নিয়ে মাতামাতি। যেমন শুধু ফাতেমাকে নিয়ে তাদের মাতামাতি, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যে আরো 3 বোন ছিল তাদের নাম গন্ধ শিয়াদের কিতাবে নেই। তাদের বিভ্রান্তি দেখেছেন কেমন গুমরাহি। অথচ আল্লাহ রাসূলের যদি 4 জন মেয়ে থাকে, আমাদের ছেলে মেয়ে থাকলে আমরা সমান দৃষ্টিতে দেখি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 মেয়ে, 3 মেয়ের নাম গন্ধ পর্যন্ত তাদের ধর্মীয় কিতাবে নেই। আর এক মেয়েকে নিয়ে ধর্মীয় বাড়াবাড়ি, শুধু শিরক আর কুফরি। হ্যাঁ, হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশ থেকে হবেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন এবং এই সম্পর্কে হাদিসও রয়েছে। তিনি বের হবেন কোনখান থেকে, কোন দেশ থেকে বা কোন এলাকা থেকে, দেশের নাম নেই। আজকাল তো ছোট ছোট দেশে তো ভাগ হলেও পড়ে, আল্লাহ রাসূলের জামানায় তো এইরকম দেশ ভাগ ছিল না, বরং তারপরেও দীর্ঘদিন ধরে এইরকম ছোটখাটো দেশ, এই ভাগগুলি ছিল না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে তিনি বের হয়ে আসবেন পূর্ব দিক থেকে। এখন কতদূর পূর্ব দিক থেকে আল্লাহ ভালো জানেন। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন কিবালিল মাশরিকি, পূর্ব দিক থেকে আসবেন। পূর্ব দিক কত দূর পূর্ব? হতে পারে যে ভারত উপমহাদেশের পূর্ব, হতে পারে পূর্বর মধ্যে তুর্কিস্তান, চাইনা সেই দিকের পূর্ব হতে পারে পূর্ব মানে খুব কাছাকাছি পূর্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন মদিনা থেকে পূর্বে ইরাক, ইরান, তারপরে আপনার চলে যান আফগানিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, সব পূর্বে। তো আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন কোন এলাকা থেকে আসবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ব দিকের কথা, শুধু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। যেহেতু সাওবান রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন যে ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা, ধন সম্পদ নিয়ে লড়াই হবে 3টি দলের লড়াই হবে। তারপর লম্বা হাদিস রয়েছে ফিতনা সম্পর্কে, যে হাদিসগুলি গত বছর শুনিয়েছিলাম তাতে সেই হাদিসটি বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাতলু রায়াতুস সুদ, তারপরে কালো পতাকা দেখা যাবে তাদের কাছে। লড়াই যে হবে বিভিন্ন জাতির ধন সম্পদ নিয়ে। আল্লাহ রাসূল কান ধন সম্পদ, এখন কোন সম্পদ? হতে পারে পেট্রোল সম্পদ, যে নিয়ে আজকাল আসল পৃথিবীর আন্তর্জাতিক লড়াই হচ্ছে পেট্রোল নিয়ে আজকাল, এই খনিজ সম্পদ নিয়ে। তারপরে কালো পতাকা উত্তোলিত হবে,
মুসলিমদের একটি দল কালো পতাকা উত্তোলন করবে মিন কিবালিল মাশরিক, পূর্ব দিক থেকে। ফাইদা রাআইতুমুহ, যখন এই কালো পতাকা দেখবে এবং কালো পতাকা বাহীদেরকে দেখবে, ফাবাইয়ুহ, তাদের নেতার সাথে তোমরা শপথ করে নিও, সে হচ্ছে মুসলিমদের নেতা। ওয়ালাউ হাবান আলা সালজ, যদিও বরফের ওপর দিয়ে তোমাদেরকে সেখানে পৌঁছিতে হয় বায়াত করার জন্য, শপথ করার জন্য, যেহেতু তিনি তোমাদের নেতা হবেন, আমির হবেন। এই হাদিসটি ইবনে মাজার হাদিস। এই হাদিসের নাম উল্লেখ করা হয়নি, তবে বায়াত করার জন্য, শপথ করার জন্য, তার সহযোগিতা করার জন্য তাগিদ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ইনি হবেন ইমাম মাহদী। অন্য হাদিসগুলিতে নাম স্পষ্ট করা হয়েছে। ইমাম মাহদী সম্পর্কে আরেকটি কথা জেনে রাখার প্রয়োজন, তা হচ্ছে যে বুখারী মুসলিমে ইমাম মাহদী সম্পর্কে হাদিসে ইঙ্গিত রয়েছে, নাম উল্লেখ করা হয়নি। যার ফলে যেসব ওলামারা ইজতিহাদ করতে গিয়ে শিয়াদের শত্রুতায়, শিয়াদের বিভ্রান্তিকর কথাবার্তা শত্রুতায়, বিরোধিতায়, বেশি বিরোধিতা করতে গিয়ে অনেক সময় সত্য হাত ছাড়া হয়ে যায়, বুঝছেন না? বেশি শত্রুতা করতে নেই, শত্রুতা বেশি করতে গেলে অনেক সময় কি হয়, সত্যকে অনেক সময় হারিয়ে ফেলে মানুষ। তো যাই হোক, তারা সন্দেহ করেছেন, তার কারণ একটি বলেছেন যে বুখারী মুসলিমে হাদিস আছে, কোথাও নেই ইমাম মাহদীর নাম, বুখারীতে নেই, মুসলিমে নেই। অস্বীকার না, বুখারী মুসলিম সমস্ত সহিহ হাদিস নেই। তো বুখারী মুসলিম ছাড়াও সহিহ হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। এই সিয়াসিত্তা যেগুলোকে বলা হয় 6টি হাদিস, তাছাড়াও অনেক সহিহ হাদিস রয়েছে, বাইহাকিতে রয়েছে, দারকুতনিতে রয়েছে, মুয়াত্তা মালিকে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, ইবনে খুজাইমাতে রয়েছে, অনেক হাদিসের কিতাব রয়েছে। তবে সেই কিতাবগুলির হাদিস সম্পর্কে একটু যাচাই বাছাই করতে হবে। হাদিস বলে দিলে হবে না, যেমন আমাদের দেশের প্রবণতা, হাদিস শরীফে আছে, কিতাবেরও নাম নেই। কিতাবের নাম থাকলে তো একটা আইডিয়া পাওয়া যায় যে মুস্তাদরাক হাকিম আছে, তাহলে একটু যাচাই বাছাই করতে হবে। মুসনাদ আহমদে আছে, তা দেখতে হবে সহিহ না সহিহ, তাই না? হাদিস শরীফ আছে, বাস আল হাদিস বা হাদিস শরীফ না, এইটা ঠিক নয়। কারণ এইভাবে জাল, মিথ্যার ছড়াছড়ি হয়েছে মুসলিম সমাজে। আমাদের দেশে যে জালের ছড়াছড়ি, মিথ্যার ছড়াছড়ি বেশি হাদিসের নাম দিয়ে, এর পিছনে কারণ এই যে রেফারেন্স নাই কোন কিতাবে আছে, হাদিস শরীফ বাস, তাও নয় ইবনে মাজার হাদিস। তবে বুখারী মুসলিম ছাড়া আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই হাদিসগুলো সুনানের কিতাবাদিতে ইমাম মাহদীর কথা স্পষ্ট ভাবে এসেছে। পক্ষান্তরে বুখারী মুসলিমে স্পষ্ট নেই, কিন্তু অস্পষ্ট কিছু হাদিস রয়েছে, আর যেগুলির ভাব অর্থে হচ্ছে তিনি সেই ব্যক্তি, অর্থাৎ ইমাম মাহদী। তিনি যে আসবেন, যে সত্য, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সন্দেহ করা ও ঠিক না, তাদের ভুল হয়েছে। আর তার সম্পর্কে এই ভ্রান্ত আকীদা যে শিয়ারা রাখে, শেষখানে আরো স্পষ্ট করে বলবো, সেটিও ঠিক নয়। তাহলে তিনি আসবেন, এই সম্পর্কে হাদিস রয়েছে, সেই হাদিস রয়েছে সুনানের কিতাবাদিতে, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে। একটি হাদিস বলি আপনাদেরকে, মুস্তাদরাক হাকিমের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল ইয়াখরুজু ফি আখির উম্মতি আল মাহদী। এই মাহদী শব্দ দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের শেষ জামানায় মাহদী নামক ব্যক্তি বেরিয়ে আসবেন, মানে জন্ম নেবেন। তিনি ন্যায় ফয়সালা করবেন, সেই যুগে বৃষ্টি বর্ষণ হবে, তুখরিজুল আরদু নাবাতাহা, এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে, মানে বরকত হবে সেই যুগে। পৃথিবীতে যদি ন্যায় বিচার কায়েম হয়, জুলম অত্যাচার দূর হয়, তো আল্লাহর বরকতের দ্বার খুলে যায়। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তারা যদি ঈমান নিয়ে আসতো এবং তাকওয়ার জীবন যাপন করত, পাপ থেকে বেঁচে থাকতো, পাপমুক্ত সমাজ হতো, তাহলে আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলি খুলে দিতাম, আল্লাহ বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে যখনই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম হবে, তখন বরকত নাজিল হবে। দেখুন, মুসলিমরা যখন ইসলামকে মজবুত করে ধারণ করেছিল, তখন কি আল্লাহ বরকত খুলেছেন, কোনো অভাব ছিল না। ওমর বিন আব্দুল আজিজ যুগে ফকির খুঁজে পাওয়া যেত না, যাকাত দেবো ফকির খুঁজে পাওয়া যাচ্ছে না, ভিক্ষুক খুঁজে পাওয়া যাচ্ছে না, কাকে যাকাত দেবো, এই অবস্থা আল্লাহ রাসূলের 100 বছর পর মাত্র, বেশি দূরে যেন না। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এত ধন সম্পদ এসেছিল যে কেউ অভাবী ছিল না। যে সাহাবায়ে কেরামরা পেটে পাথর বেঁধে থাকতেন এবং খিদার তাড়নায় বেহুশ হয়ে যেত, অনেক সময় রাস্তায় পড়ে, মসজিদে যেতে যেতে বেহুশ হয়ে পড়ে গেছেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা গভর্নর হচ্ছেন। তাদের কাছে 5 রকম 7 রকম ভ্যারাইটিজের খাবার যখন আসছে, তখন কয়েক সাহাবায়ে কেরামের এরকম ঘটনা রয়েছে যে খাবার দেখে আল্লাহর নিয়ামত স্মরণ হয়েছে, আর বিগত জামানার কষ্টের কথা যখন মনে হয়েছে, তখন আল্লাহর নিয়ামতকে স্মরণ করে কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে দিয়েছেন। এত দ্রুত বেগে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত নাযিল করেছেন। কখন? ওয়ালাউ আন্নাহুম আমানু, ঈমান এবং তাকওয়া যখন এসেছে। তো ইমাম মাহদীর জামানায়, সে জামানায় বরকত নাযিল হবে, যখন ন্যায় বিচার কায়েম হবে,
মানুষ নামাজি হয়ে যাবে, ধার্মিক হয়ে যাবে, শিরক কুফরি ছেড়ে দেবে, কবর মাজার পূজা ছেড়ে দেবে। যখন ইসলাম শক্তিশালী হবে, ইসলাম সার্বিক জীবনে প্রতিফলিত হবে। এখনকার ইসলাম দেখুন না, ব্যক্তি জীবনে ইসলাম ইয়েতিম, আর বাকি পারিবারিক জীবনে কত কুসংস্কার, সামাজিক জীবনে ইসলাম নেই, অন ইসলামিক সমাজ, আর রাষ্ট্রনীতিতে ইসলাম নেই বললেই চলে। অর্থনীতিতে ইসলাম নেই, ইসলামী বিধিবিধানের জায়গায় সুদ আর ঘুষ নিয়ে নিয়েছে। সুদী ব্যাংক ছাড়া পৃথিবীতে সুদমুক্ত ব্যবসা বাণিজ্য বা সুদমুক্ত আদান প্রদানের প্রতিষ্ঠান পাওয়াই মুশকিল পৃথিবীতে। কোথায় রয়েছেন আপনি? তাহলে জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলামকে বিতাড়িত করে দিয়েছি। তাহলে বরকত কি করে নাযিল হবে? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। যেই সমাজে সুদ রয়েছে, যেই দেশে সুদ রয়েছে, বরকত আল্লাহ ছিনিয়ে নেন, ধ্বংস করে দেন, বরকতকে মিটিয়ে দেন। এবং তিনি অফরন্ত ধন সম্পদ ইউতিল মালা সেহাহান, জনগণকে, যেহেতু নেতৃত্বতেই থাকবেন, জনগণকে তিনি অফরন্ত ধন সম্পদ দিবেন, যে যা চাইবে, কোনো অভাব থাকবে না। গোশত এত পয়সা লাগবে না গোশতের জন্য, খাসি, ছাগল, বকরি, দুম্বা, মহিষ, গরু ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণে হবে। ও তাজমুল উম্মাহ, উম্মত শক্তিশালী হবে, এই মুসলিম উম্মাহ শক্তিশালী হবে। আজকে কত দুর্বল মুসলিম জাতি, কাফের কাছে দ্বারস্থ, অসহায় অবস্থা, কাফের যায় বলছে তাই শোনা হচ্ছে। সেটি হচ্ছে ধর্ম আজকালকার পৃথিবী। বর্তমান যুগে কাফের যে ফতোয়া দিয়ে এলো সেটি হচ্ছে বড় ফতোয়া। যাকে বললো অপরাধী সেই অপরাধী, আর যাকে বললো সাধু সেই সাধু। আজকে না, তখন সেই পরিস্থিতি থাকবে না। তাজমুল উম্মাহ, এই উম্মত শক্তিশালী হবে। ইয়াইশু সাবান আও সামানিয়ান, তিনি 7 বছর অথবা 8 বছর থাকবেন। এই শান্তির যুগ সময় 7 বছর 8 বছর। ইসলামিক হুকুমত সারা বিশ্বে 7 বছর অথবা 8 বছর থাকবে। মুস্তাদরাক হাকিমের হাদিস, ইমাম যাহাবি, ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু, দ্বিতীয় দলিল শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল মাহদি মিন্না আহলাল বাইত, মেহেদী আমাদের বংশধরের হবেন, আহলে বাইতের হবেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হবেন। ইউসলিহুল্লাহু ফি লাইলাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা পৃথিবীতে সংস্কার নিয়ে আসবেন। রাতারাতি পৃথিবীতে সংস্কার আসবে, সংশোধন হবে। মুসনাদ আহমদের হাদিস, ইমাম আলবানী, আহমদ শাকে তারা সহিহ বলেছেন। তৃতীয় হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, আল মাহদি মিন্নি, মেহেদী আমার বংশের। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিলাল জাবহা, তার যে কপাল হবে প্রশস্ত হবে। মানুষ বিভিন্ন রকম আছে, কারো কপাল দেখবেন অল্প, মানে চওড়া নয়, চুল এত নেমে আছে যে কপাল মনে হচ্ছে ঢেকে নিয়েছে চুলে। চুল কারো কারো বেশি থাকে না, নেমে থাকে চুল। আর কারো থাকে যে না, চুলগুলি একটু দূরে আছে আর কপাল বেশ লম্বা চওড়া। তো ইমাম মেহেদী যে হবেন তার চওড়া কপাল হবে, সুন্দর লাগে। কপাল যদি চওড়া হয় সুন্দর লাগে, পক্ষান্তরে যদি কপাল খুব ছোট হয়, খাটো বা সংকীর্ণ, সুন্দর লাগে না। এটি একটি সৌন্দর্যতা। আর কি আকনাল আনফে, নাক খুব উঁচু হবে, নাক উঁচু হবে, চারটা নাক সুন্দর লাগে না। তাহলে চীন জাপান এদিক থেকে নয়, সেদিকেও পূর্ব দিক, কিন্তু চীন জাপান অধিকাংশ এইসব এলাকা হচ্ছে চারটা নাক, তাই না? বসা নাক, ওই বসা নাক হবে না ইমাম মেহেদীর। ইয়ামলাউল আরদা কিসতান, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করে দেবেন। পৃথিবীকে, শুধু একটি দুটি দেশ, এই ছোটখাটো দেশের কথা বলা হয়নি। ইয়ামলাউল আরদা, পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে ভর্তি করে দেবেন। ও আদলান, এবং ইনসাফ দিয়ে। কামা মলিআত যুলমান ওয়া জুরান, তার পূর্বে কি অবস্থা থাকবে? তার আসার পূর্বে জুলম, অত্যাচার, অনাচার, নির্যাতন নে পৃথিবী ভর্তি হয়ে যাবে। জুলমের সীমা থাকবে না। শিরকের জুলম থেকে শুরু করে মানুষের জীবন, জনসাধারণের জুলম, সরকারের জুলম, আর বিভিন্ন পর্যায়ের লোকদের জুলমের শেষ থাকবে না। সীমাহীন জুলম ছড়িয়ে পড়বে পৃথিবীতে। তারপরে তিনি আগমন করার পরে যেমন জুলমে ভর্তি হয়ে গেছিল পৃথিবী, অত্যাচারে ভর্তি হয়ে গেছিল, নির্যাতনে ভর্তি হয়ে গেছিল, তেমনি তিনি আদল, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে পৃথিবীকে ভর্তি করে দেবেন। সারা পৃথিবীতে ন্যায় এবং সত্য বিরাজ করবে। ইয়ামলিকু সাবা সিনিন, এই হাদিসও আল্লাহ রাসূল বলেছেন 7 বছর তিনি বাদশাহী করবেন, রাজত্ব করবেন। আবু দাউদের হাদিস, আবু দাউদের স্থান বুখারী, মুসলিম, নাসাইর পরে আবু দাউদ, এবং মুস্তাদরাক হাকিমের হাদিস। ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। চতুর্থ দলিল শুনুন ইমাম মেহেদী সম্পর্কে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা, উম্মুল মুমিনিন, বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, আল মাহদি ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, মেহেদী আমার বংশের হবে এবং ফাতেমার প্রজন্মের হবে, ফাতেমার নসল থেকে হবে।
আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। 5 নম্বরের হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা তাযহাবু দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত? অন্য রিওয়ায়াতে আছে লা তানকাজি দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না। লা তানকাজি লা তাযহাবু, দুনিয়া যাবে না মানে শেষ হবে না, অথবা লা তানকাজি দুনিয়ার অবসান ঘটবে না, অর্থাৎ পৃথিবী ধ্বংস হবে না। হাত্তা ইয়ামলিকাল আরব বা রাজুলুন মিন আহলি বাইতি, যতক্ষণ পর্যন্ত আরবদের নেতৃত্ব আমার বংশের এক ব্যক্তি না দেবে। এখানে আরবদের শুধু নেতৃত্বের কথা বলা হয়েছে, কারণ ইসলামের নেতৃত্বের ক্ষেত্রে আরবরাই প্রথম সারিতে। যখন তিনি আরবদের নেতৃত্ব দেবেন তাহলে অন্যরা তো তাদের পেছনে পেছনে, তাহলে সবার নেতৃত্ব, সমস্ত মুসলিম উম্মতের নেতৃত্ব দেবেন তিনি। ইউ আতি ইসমহু ইসমি, এই হাদিস আরো স্পষ্ট, তার নাম আমার নামের মতো হবে, ইউ আতি মুআফিক হবে, তার নাম আমার নামের অনুকূলে হবে, মানে যে আমার নাম আহমদ মুহাম্মদ তার নামও আহমদ মুহাম্মদ হবে। এই হাদিসে তাহলে স্পষ্ট যে তার নাম হবে আহমদ বা মুহাম্মদ। ওয়াফি রিওয়ায়া, আরেকটি হাদিসে রয়েছে ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার পিতার নাম আমার পিতার নাম হবে। এই হাদিসটি আবু দাউদে রয়েছে, ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসগুলি দ্বারা 5টি হাদিস শোনালাম আপনাদেরকে, স্পষ্ট যে ইমাম মেহেদীর নাম দিয়েই স্পষ্ট করা হয়েছে যে ইমাম মেহেদী বলে এক ব্যক্তি আসবেন, সৎ ব্যক্তি, যিনি সারা পৃথিবীর মুসলিম উম্মার নেতৃত্ব দেবেন, জুলম অত্যাচারকে দূর করবেন এবং ন্যায়কে প্রতিষ্ঠা করবেন। পক্ষান্তরে বুখারী মুসলিমে যে হাদিসগুলো রয়েছে যাতে ইশারা ইঙ্গিত রয়েছে, সেই হাদিসগুলি কয়েকটি শোনায় অল্প সময়ের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কাল, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইয নাযালা ইবনু মারইয়াম ফিকুম, তোমাদের অবস্থা সেই কালে কি হবে যখন তোমাদের মাঝে মরিয়মের সন্তান অর্থাৎ কে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। নাজালা বলা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম কোথা থেকে আসবেন? উপর থেকে আসবেন, আকাশ থেকে আসবেন, নাজালা। ওয়া ইমামুকুম মিনকুম, এবং তোমাদের ইমাম যিনি হবেন মানে রাষ্ট্রনেতা। ইমাম মানে শুধু মসজিদে মুসাল্লার ইমাম নয়, এই তো আমাদের যখন ইমামতি শেষ হয়ে গেছে পৃথিবীর ইমামতি, তখন আমরাও শুধু মসজিদের ইমামতিতে ইসলামকে সীমিত করে দিয়েছি। নাহলে আল্লাহ রসুলের যুগ দেখেন, আবু বকরের যুগ দেখেন, ওমর, ওসমান, আলী, এমনকি বানু উমাইয়াদের খলিফাদেরকেও দেখেন, প্রত্যেকে রাষ্ট্রের ইমাম ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু যেমন রাষ্ট্রের ইমাম ছিলেন, নেতা ছিলেন, খলিফা ছিলেন, তেমন মসজিদে নববীর কে ইমাম ছিলেন? তিনি, তাই না? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হাসান, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর অন্যান্য, তারা যেমন পৃথিবীর ইমামত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তেমনি মসজিদেরও ইমামত করেছেন। এই ইমামতিতে বিভাজন ছিল না যে ফাসেকরা পৃথিবীর নেতৃত্ব দখল করে নেবে। মুসলিম সমাজে যত ফাসেক, যত বদ প্রকৃতির মানুষ, যত বেনামাজি, যত আত্মসাৎকারী পৃথিবীর ইমামত দখল করে নেবে তারা, আর যারা সৎ লোক তারা মসজিদে ঢুকে যাবে। শুধু মসজিদ তাদের ইমামতকে সীমিত করে দেওয়া না, এটি ইসলাম নয়। আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন, বলুন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া ইমামুকুম মিনকুম, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকে হবেন। তাহলে বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম ছাড়া আরেকজন ব্যক্তি হবেন যিনি আমাদের ইমাম হবেন, তাই না? রাষ্ট্রনেতা হবেন, আর তিনি হচ্ছেন মাহদী। অন্য হাদিসে স্পষ্ট রয়েছে, আবু দাউদ নাসাই বা অন্যান্য হাদিসে, তিরমিজিতে, যেটি বুখারীতে নেই। তাহলে ইশারা ইঙ্গিত পাওয়া গেল বুখারী মুসলিমের হাদিসে। এই হাদিসটি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আল হক ইলা ইয়াউমিল কিয়ামা, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর জয়ী থাকবেন। প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের। এই হাদিসে একটু বাড়তি রয়েছে যে ফায়ানজুল ঈসা ইবনে মারইয়াম, অবতরণ করবেন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম। ফায়াকুলু আমিরুহু, তাদের আমির তখন বলবে, তাহলে তাদের আমির ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ, তিনি হচ্ছেন মাহদী। ঈসা আলাইহিস সালামের যুগেই তিনি জন্ম নেবেন। তাল সাল্লানা, ঈসা আলাইহিস সালাম যখন নেমে আসলেন, ইমাম মেহেদীর পরে তিনি আসবেন, তাকে তিনি ইস্তেকবাল করবেন, অভ্যর্থনা জানাবেন, তারপরে তাকে নিয়ে আসার পরে বলবেন যে নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম এসেছেন, তিনি আল্লাহর রাসূল ছিলেন, তো বলবেন তাল সাল্লানা, আমাদেরকে নামাজ পড়ান, ইমামত করেন। ফায়াকুলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলেন, না, আমি নামাজ পড়াবো না। কে নামাজ পড়াবে? ইন্না বাদাকুম আলা বাযিন উমারা, তোমরাই তোমাদের একে অপরের ইমাম হবে, মানে তোমাদের মধ্য থেকে ইমাম হবে, আমি এসে ইমাম হব না, তোমাদের মধ্য থেকে ইমাম হবে। তাকরিমাতুল্লাহ হাযিহিল উম্মাহ, এই উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন, আমি এই উম্মতের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি ঈসা আগের উম্মতের রাসূল, সুতরাং এই উম্মতের মধ্য থেকে তোমাদের ইমাম হবেন। অর্থাৎ কে ইমাম হবেন? ইমাম মেহেদী, নামাজের ইমামত করবেন ইমাম মেহেদী। মুসলিম শরীফের হাদিস। 3 নম্বরের দলিল, এও জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইয়াকুনু ফি আখির উম্মতি খলিফা,
আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের শেষ যুগে একজন খলিফা হবেন। খলিফা মানে বুঝছেন তো না? রাষ্ট্রনেতা, ইসলামিক রাষ্ট্রনেতা, খলিফা, যিনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করেন, তিনি খলিফা। আজকেও হতে পারেন, কিয়ামতের কাছাকাছি সময় হতে পারে, যে কোনো সময়। আবু বকরকে খলিফা বলা হচ্ছে, ওমরকে খলিফা বলা হচ্ছে, ওসমানকে খলিফা বলা হচ্ছে, আলীকে খলিফা বলা হচ্ছে। কিন্তু ধীরে ধীরে এই খেলাফতকে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র এবং ভিতরের যে শক্তি রয়েছে এবং পাপ, এগুলির কারণে ইসলামিক খেলাফত ধ্বংস হয়ে গেছে। যখন মুসলিমরা আবার তাদের সত্য দিনের দিকে ফিরে আসবে, দিনকে প্রতিষ্ঠা করবে, আল্লাহ এই খেলাফত দান করবে। এর আগে আমি একটি আলোচনা বলেছি, আল্লাহর ওয়াদা রয়েছে না, সূরা নূরের আয়াত, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা রয়েছে তোমাদেরকে আবার খেলাফত দান করবেন। কখন দান করবেন? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাই। আল্লাহ বলেছেন আমার ইবাদত করতে হবে আর শিরককে পৃথিবী থেকে মিটাতে হবে। আর হাজার হাজার লক্ষ লক্ষ কবর মাজারের পূজা, পীরের পূজা, আর বলে ইসলামিক আন্দোলন করছি আমরা, ইসলামিক আন্দোলন, ইসলামিক রাষ্ট্র পরিচালনা করব, ইসলাম কায়েম করব, দিন কায়েম করব, এইসব পরিভাষা শুধু মুখেই থেকে যাবে। আর কিছু লোকের গদিতে যাওয়া হবে, আর কিছু খাওয়া দাওয়া হবে, আর কিছু হবে না। শিরক মিটাতে হবে পৃথিবীতে। কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইয়াকুনু ফি আখির উম্মতি খলিফা, আমার উম্মতের শেষ যুগে একজন খলিফা হবেন। ইয়াহসিল মাল হাসিয়ান, তিনি মোট ভর্তি করে, মুষ্টি ভর্তি করে ধন সম্পদ দেবেন, সোনা দানা দেবেন, সোনা চাঁদি ধন সম্পদ উঠাবেন আর দেবেন, ওঠানে দেবেন। এত ধন সম্পদের প্রাচুর্যতা হবে সেই খলিফা। লা ইয়াউদ্দুহু আদাদুন, এত ধন সম্পদ তিনি দেবেন জনসাধারণকে সেই যুগে যে কোনো মানুষ গণনা করে শেষ করতে পারেন যে কত টাকা পেলাম আমি, কত ভরি সোনা পেলাম, কত ভরি চাঁদি পেলাম, কেউ গণনা করে শেষ করতে পারবে না। হাদিস মুসলিম শরীফের। তাহলে এই হাদিসগুলি বুখারী মুসলিমে রয়েছে, যে হাদিসগুলির দ্বারা স্পষ্ট যে একজন আমাদের আমির হবেন। আর সেই আমিরের কথা অন্য হাদিসে বিস্তারিত তার নামের কথা রয়েছে, তার বাবার নামের কথা রয়েছে। এই জন্য উলামায়ে কেরামরা বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইমাম মেহেদী সম্পর্কে হাদিসগুলি হচ্ছে মুতাওয়াতির হাদিস, অর্থাৎ বহু সনদ থেকে এসেছে, অনেক সূত্র থেকে বর্ণিত হয়েছে। আর যাকে অস্বীকার করা হচ্ছে বিভ্রান্তিকর কথা, অস্বীকার করা হচ্ছে গুমরাহি। আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আর এটি হচ্ছে গায়বের প্রতি না দেখে ঈমানের অন্তর্ভুক্ত। যে কথা আল্লাহ বলেছেন মুমিন মুত্তাকিদের সম্পর্কে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। এবং এই সম্পর্কে অনেক উলামায়ে কেরাম কিতাব পর্যন্ত লিখেছেন এবং তারা বলেছেন যে হাদিসগুলি মুতাওয়াতির। যেমন কিতাব লিখেছেন ইমাম শাওকানি রাহমাতুল্লাহ এই বিষয়ের উপরে, ইমাম মেহেদী সম্পর্কে কিতাব লিখেছেন এবং তিনি বলেছেন যে হাদিসগুলি মুতাওয়াতির। আর ইমাম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তিনিও বলেছেন হাদিসগুলি মুতাওয়াতির। ইমাম হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, মুফাসসির ইবনে কাসির, ইমাম সৈয়ুতি, হানাফি উলামাদের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, আরো অনেক উলামায়ে কেরামরা এই সম্পর্কে তারা কলম ধরেছেন, কিতাব লিখেছেন এবং বলেছেন যে হাদিসগুলি মুতাওয়াতির। সুতরাং মুতাওয়াতির হাদিস অস্বীকার করা যে বিভ্রান্তিকর কথা। তবে যারা সন্দিহান হয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করেন, হয়তো তাদের এক্ষেত্রে ভুল হয়েছে। তারা ভালো আলেমও, কিন্তু তাদের হয়েছে, মানুষ মাত্রই ভুল হতে পারে। আর এখান থেকে প্রমাণ হয় যে আম্বিয়া এবং রসুল ছাড়া যে কোনো মানুষের ভুল হতে পারে, যে কোনো মানুষের ভুল হতে পারে। এখন আপনাদেরকে শেষখানে শোনাবো রাফিজিদের আকীদা, অর্থাৎ শিয়াদের ভ্রান্ত আকীদা এই ইমাম মাহদী সম্পর্কে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম ইবনুল কাইয়িম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র তিনি ছিলেন। ইমাম ইবনে তাইমিয়াকে যখন জেলে বন্দী করে দেওয়া হতো তিনি তার সাথে জেলে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন মুখস্থ, কোনো কিতাব নেই, কিতাব ছিনিয়ে না হইলো জেলের মধ্যে, কিতাবও দেওয়া হবে না, যা কিছু আল্লাহ দিয়েছেন ব্রেনে কিতাব লিখছেন। তার সাথে সহযোগিতা করেছেন তার ছাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। অনেক কিতাবের তিনি লেখক ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। তার মধ্যে প্রসিদ্ধ কিতাব হচ্ছে জাদুল মাআদ। জাদুল মাআদ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, কয়েক খণ্ডে রয়েছে। তিনি বলছেন ও আম্মার রাফেজা শিয়ারা, যারা রাফেজা এই জন্য বলা যে তারা অস্বীকার করেছে আবু বকর, ওমর, ওসমান এই তিন খলিফার খেলাফতকে। রাফেজ মানে অস্বীকারকারী, রাফেজা এরা অস্বীকারী। যে খেলাফতের উপর উম্মতে মুসলিম ইত্তেফাক করেছে, সাহাবায়ে কেরাম ইত্তেফাক করেছেন, ইজমা করেছেন, ঐক্যমত রয়েছে, তাকে তারা এই গুমরাহ পথভ্রষ্টরা অস্বীকার করে যে না, তারা আমাদের নেতা ছিলেন না, খলিফা ছিলেন না, বরং তারা অন্যায়কারী ছিলেন, জালেম ছিলেন, নাউযুবিল্লাহ তাদের কথা। রাফেজা, ইমামিয়া, শিয়া, এদের আকীদা কি? ফালাহুম কওলুন রাবে, এদের একটি চতুর্থ মত রয়েছে। তিনি বলেছেন চতুর্থ মত বললেন। একটি হচ্ছে যারা সন্দেহ করেছেন, অস্বীকার করেছেন একটি মত। একটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত যে ইমাম মেহেদী
আসবেন এবং তিনি আমাদের ইমাম হবেন, তিনি নাইকে প্রতিষ্ঠিত করবেন এবং তিনি ঈসা আলাইহিস সালাম ছাড়া আরেকজন ইমাম, ঠিক না? আর তৃতীয় মত হচ্ছে কারো কারো যে ইমাম মাহদি অন্য কোনো ব্যক্তি নন, বরং মাহদি বলা হয়েছে ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তিনি ন্যায় বিচার কায়েম করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং জুলম অত্যাচারকে দূর করবেন, তিনি হচ্ছেন ইমাম মাহদি। এটা তৃতীয় মত। এজন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ কি বলছেন, ফালাহুম কাউলুন রাবে, চতুর্থ ভ্রান্ত মত হচ্ছে কাদের? শিয়া রাফেজিদের। আর তা হচ্ছে ওয়াহু আন্নাল মাহদি হুয়া মুহাম্মদ বিন হাসান আল আসকারি। মেহেদি হচ্ছে কে? মুহাম্মদ বিন হাসান আল আসকারি। আর তিনি এককালে জন্ম নিয়েছেন আল মুনতাজার, যার অপেক্ষায় প্রতীক্ষায় রয়েছে শিয়া জগৎ, পৃথিবীর শিয়া জগৎ, যত শিয়া রয়েছে পৃথিবীর শিয়া যে কোনো দেশের, তারা অপেক্ষায় রয়েছে এই ইমামের। আর ইমাম তাদের দ্বাদশ ইমাম, 12 নম্বরের ইমাম। যারা এই 12 ইমামে বিশ্বাসী তাদেরকে বলা ইসনা আশারিয়া, বুঝতে পারছেন? তো এরা 12 ইমামে বিশ্বাসী, শুধু 12 ইমাম এই কথাটিতে বিশ্বাসী নয়, বরং এই 12 ইমাম যে রয়েছেন এরা নবীদের মতো মাসুম, নির্ভুল, তাদের ভুল হতে পারে না। 12 ইমামের প্রথম ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় ইমাম হাসান, তৃতীয় হোসেন, জাফর সাদেক, বাকের, হ্যাঁ, এই করতে করতে 12 নম্বরের ইমাম, দ্বাদশ ইমামকে মুহাম্মদ বিন হাসান আল আসকারি। তিনি, তার উপর যখন নির্যাতন হয়েছিল, তাদের ভ্রান্ত কথা, সব কাল্পনিক কথা, কোথাও নেই। তার উপর যখন নির্যাতন হয়েছিল তখন তিনি ছুটে গিয়ে পাহাড়ের কোন সুরঙ্গে ঢুকে পড়েছেন, পাহাড়ের সুরঙ্গে কোন মরুভূমিতে গিয়ে ঢুকে পড়েছেন। তিনি বেরিয়ে আসবেন না, আছেন, মজুদ রয়েছেন, জীবিত রয়েছেন, বেরিয়ে আসবেন না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কিয়ামত কাছাকাছি না আসবে। ঈসা আলাইহিস সালাম যখন আগমন করবেন তার পূর্বকালে এই পাহাড়ের সুরঙ্গ থেকে, মাটির তলা থেকে বেরিয়ে আসবেন তিনি। এজন্য এই শিয়া জগৎ, এই গুমরাহ জগৎ, তারা মোহাম্মদ বিন হাসান আসকারির নাম যখন আসে, তাদের দ্বাদশ ইমামের নাম যখন আসে, তখন বলে আজ। আজ মানে বুঝেন, এটাও শিখেন, আজ বলে তারা। এটা হচ্ছে সংক্ষেপে শর্ট ফর্ম। শর্ট ফর্ম তো আপনারা বুঝছেন, তাই না? আজকাল দুনিয়াতে শর্ট ফর্ম খুব চলছে, MBBS বলছেন না, ডাক্তারকে ব্যাচেলর অফ যে মেডিসিন অ্যান্ড সার্জারি, MBBS বলছেন। তো এইভাবে MD, মোহাম্মদকে MD করছেন, দেখেন, হ্যাঁ, মোহাম্মদকে MD, আর অন্যরা বলছে মোহাম্মদ MD মানে ম্যানেজিং ডাইরেক্টর। মোহাম্মদকে MD করা ঠিক নয়, এটিও ইংরেজরা শিখিয়েছে আমাদেরকে, কথাটিও জানেন যে MD লিখা ঠিক না। এর জন্য অনেকে বিপদে পড়ছে, এই মোহাম্মদ মোহাম্মদ না লিখে MD লিখে নিয়ে এসছে, আর তার একামা হিন্দু তৈরি হয়ে গেছে। নেপালের 2 জন কালকে এসেছিল আমাদের অফিসে, মুসলমান মানুষ, নামাজি, মক্কা মদিনা যেতে পারছে না, একামা গায়ের মুসলিমে তৈরি হয়ে গেছে। মোহাম্মদ নামটি থাকলে কমপক্ষে তো এই যাওয়া যেত, এই কালটি হয়তো না, বুঝতে পারছেন? তো যাই হোক, আলোচনা শেষ করি। মোহাম্মদ MD নয়, মোহাম্মদ পুরো মোহাম্মদ লিখবেন। এই ক্ষেত্রে শর্ট ফর্ম চলবে না। তো এই যে শর্ট ফর্মের সিস্টেমটি আছে, এই জন্য আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা রহমতুল্লাহ আলাইকে হ্যাঁ লিখে না, রাদিয়াল্লাহু আনহু, রয়াকার রাদিয়াল্লাহু আনহু, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্ত শয়াকার শাহ, অথবা দুরুদ দ, এগুলি কি সংক্ষিপ্ত শর্ট ফর্ম। যদি এই দুরুদের সব পাওয়া যাবে না এই হিসাব করে, রাদিয়াল্লাহ বললেন না আপনি, রহমতুল্লাহ আলী বললেন না, বা সাল্লাল্লাহ না বলে আপনি স লিখে রেখে দিলেন আর দ লিখে রেখে দিলেন, সব পাওয়া যাবে না। এই জন্য এরকম না করে পুরো লেখা উচিত। তো কথা হচ্ছে যে তাদের কাছেও শর্ট ফর্ম আছে, শিয়াদের কাছে। আজ হচ্ছে আজ্জালাল্লাহু ফারাজাহু, এই বড় সেন্টেন্সের শর্ট ফর্ম হচ্ছে কি আজ। আজ্জালাল্লাহু ফারাজাহু মানে আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি বের করে নিয়ে আসেন। তাহলে তাদের কি স্বপ্ন জানেন? তাদের স্বপ্ন হচ্ছে যে মোহাম্মদ বিন হাসান আসকারি যখন এই 12 নম্বরের ইমাম বেরিয়ে আসবেন, তখন সারা পৃথিবীতে শিয়া রাষ্ট্র কায়েম হবে, সুন্নিদেরকে শেষ করে দেবো আমরা, অমুসলিম শেষ হয়ে যাবে। আর অমুসলিম আমাদের সবচেয়ে বড় অমুসলিম তাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা সবচেয়ে বড় কাফের। সুতরাং এরা পৃথিবী থেকে সাফ হবে, আর ইহুদি নাসারা, হিন্দু যা আছে তৌহিদগুলো সব শেষ হয়ে যাবে। আর তারপরে সারা পৃথিবীতে আন্তর্জাতিক শিয়া ধর্মের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, যার স্বপ্ন দেখতো খোমেনি, অনেকদিন ধরে স্বপ্ন দেখতো। এই জন্য তার হাজিদেরকে অস্ত্রের প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে পাঠাতো এই হজে, এখানে ডিস্টার্ব করার জন্য, হইচই করার জন্য, আর ওই ইনকিলাব জিন্দাবাদ করার জন্য তারা এসে মিছিল করতো মক্কায়। এইসব ওই যুগটা যারা পেয়েছেন হয়তো, বা যারা পত্র পত্রিকা সেই যুগে পড়তেন বা খবর শুনতেন, তারা জানেন এগুলি। তো ও বড় স্বপ্ন দেখতো যে আন্তর্জাতিক শিয়া রাষ্ট্র আমি কায়েম করে দেবো, যে বিপ্লব ইরানে নিয়ে আসলাম, এই বিপ্লব সারা পৃথিবীতে ছড়িয়ে দিব। এই স্বপ্ন দেখতে দেখতে সে হালাক হয়েছে।
তো কথা হচ্ছে যে তারা বলে আজ্জাল আল্লাহ ফারাজাহু, আল্লাহ যেন তাড়াতাড়ি করে ওই দ্বাদশ ইমামকে বের করে নিয়ে আসেন, মোহাম্মদ বিন হাসান আসকারীকে। তিনি বেরিয়ে আসলে সারা পৃথিবীতে ন্যায় বিচার কায়েম হয়ে যাবে, শিয়া রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ন্যায় বিচার মানে শিয়া রাষ্ট্র কায়েম হওয়া, আর সমস্ত কাফের মানে আহলে সুন্নাত সব সাফ হয়ে যাওয়া। এ হচ্ছে তাদের ভ্রান্ত স্বপ্ন। আল্লাহ তাদের স্বপ্ন, এই বাতিল স্বপ্ন কোনোদিন পূর্ণ করবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি আলাল হক, আমার উম্মতের সত্যপন্থী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জয়ী থাকবে। আর সত্যপন্থী নিশ্চয় তারা নয় যারা আল্লাহ রসুলের ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে, আবু বকর, ওমর, উসমান, তাদেরকে বলে তারা মুসলমান নয়। তারা সত্যপন্থী কখনো হতে পারে না। মনে রাখবেন, সত্যপন্থী কারা? যারা আল্লাহ রসুলকে ভালোবাসে এবং মনে করে আল্লাহ রসুলের জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন তার সাথী হওয়ার জন্য, সঙ্গী হওয়ার জন্য, তারাই সত্যপন্থী। তো তাদের কথা হচ্ছে যে এ হচ্ছে মেহেদী, মেহেদী জন্মে আছে, আত্মগোপন করে আছে, বেরিয়ে আসলে পৃথিবী আমাদের হয়ে যাবে। তাদের কথা হচ্ছে যে দাখালা সিরদা বা সামেরা, সামেরা নামক এক স্থানের সুরঙ্গে সে ঢুকে পড়েছে বাল্যকালে, বাল্য জীবনে, তিফলান, যখন দেখেছে জুলুম অত্যাচার, সাগীরান, একেবারে বাল্য জীবনে, মিন আকতার মিন 500 সানা। ইমাম ইবনুল কাইয়িম বলছেন যে তার যুগের 500 বছর আগে, তার যুগের 500 বছর আগে। ইমাম ইবনুল কাইয়িমের যুগ হচ্ছে 8ম শতাব্দী, তাই 8ম শতাব্দীর 500 বছর আগে, তার মানে প্রায় 3য় বা 4র্থ শতাব্দীতে, 3য় 4র্থ শতাব্দীতেই তিনি সুরঙ্গে ঢুকে পড়েছেন। এখন পর্যন্ত শিয়াদের এই দোয়া কবুল হচ্ছে না, আজ্জাল আল্লাহ ফারাজা কবুল হচ্ছেও না, আর এই মেহেদী বেরিয়েও আসছে না। ইমাম ইবনুল কাইয়িম লিখছেন ফালাম তারাহু বাদা যালিকা আইনুন, তারপরে কেউ আর দেখতে পায়নি। ওই যে বাল্য জীবনে ঢুকে গেল দ্বাদশ ইমাম, তারপর আর কেউ তাকে দেখতে পায়নি। ওয়াহুম ইয়ান্তাজিরুন, আর শিয়ারা তার অপেক্ষায় রয়েছে কুল্লা ইয়াউমিন, প্রতিদিন। কাইলিনা, তারা দোয়া তো করে, তার সাথে সাথে বলে উখরুজ ইয়া মাওলানা, তাদের কাছে মাওলানা খুব বেশি, না? তারা মাওলানা বলে তাদের মাসুম ইমামদেরকে। 12 ইমাম তাদের কাছে মাসুম, নির্ভুল, তাদের ভুল হতে পারে না, পাপ হতে পারে না, গুনাহ হতে পারে না। উখরুজ ইয়া মাওলানা, বেরিয়ে আসুন মাওলানা, আমাদের মালিক, আমাদের অভিভাবক, আপনি বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন, পৃথিবী জুলুম অত্যাচারে ভর্তি হয়ে গেছে, আপনি বেরিয়ে আসুন যে আমরা জয়ী হব। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে আল মানারুল মুনিফ, তাতে এই কথাগুলি তিনি বলেছেন। তো যাই হোক, ইমাম মেহেদী সম্পর্কে মোটামুটি আমরা জানতে পারলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সবার আকীদা হচ্ছে যে ইমাম মেহেদী আসবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দ্বীনকে জয়ী করবেন, শক্তিশালী করবেন, এবং দাজ্জাল তাদের হাতে ধ্বংস হবে এবং দাজ্জালের অনুসারীরাও লাঞ্ছিত হবে, ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য কথা জানার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা যেন আমাদেরকে সত্যের সাথ দেওয়ার তৌফিক দান করেন, সত্যের সহযোগিতা করার তৌফিক যেন দান করেন, বাতিল থেকে, বাতিল পন্থীদের অনুসরণ থেকে আমাদেরকে যেন হেফাজতে রাখেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।